রবীন্দ্র, আমার মাথাটা কেমন ঘুরছে। মনিকা, আরে রবীন্দ্র, আপনি? কি ব্যাপার তুমি এখানে? দেখুন না, এখনো গাড়িটা এসে পৌঁছায়নি। So what? আমার তো পঙ্কিরাজ আছে। উঠে পড়ো, আমি তোমাকে পৌঁছে দেব। জানেন রবীন্দ্র, বাইক চালাতে না আমার ভীষণ মজা লাগে, কিন্তু মা জানলেন যে খুব রাগ করবেন। Why? বাইকে আমার খুব ভয়, বাইক চলে নাকি ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। Accident? Ow! Lifeটাই তো একটা অ্যাক্সিডেন্ট। Take it easy, take it easy. আজ তোমাকে বাইকে চড়িয়ে সারা শহর ঘুরে বেড়াবো। ও মা, সত্যি? কিন্তু বাড়ি ফিরতে যে দেরি হয়ে যাবে। Oh, hang your body. বাইকে চড়ার ইচ্ছে যখন তোমার হয়েছে তখন। Come on. Let's go. চলুন। গরমা গরম চায় ধরো। বাহ, ভীষণ ভালো হলো চা পেয়ে। দাঁড়া, ধরো। ব্যাস, খাও, গরম গরম চা খাও, গরম গরম। রবীন্দ্র, আমার মাথাটা কেমন ঘুরছে। বল, হারামজাদি সর্বনাশী, কার সঙ্গে মিশে তুই নিজের এত বড় সর্বনাশ করলি? কেন মিছিমিছি ওকে মারধর করছেন? ও বেচারি কি বলবে? নরেন, তুমি? হ্যাঁ আমি। একদম ঘাবড়াবেন না কাকিমা, মনিকার পুরো কেসটা আমি জানি। কি কি জানেন আপনি? চুপ কর পড়ার মুখে। নরেন, তুমি বলো না বাবা, কে মেয়েটার এত বড় সর্বনাশ করলো? হারামজাদি তো কারোর কথা বলতে চাইছে না। আপনি ব্যস্ত হবেন না কাকিমা, আমি যতক্ষণ আপনাদের সঙ্গে রয়েছি তখন পৃথিবীর কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এক কাজ করুন, আপনি একটু ভেতরে যান, আমি ততক্ষণ মনিকার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। দেখো ওই হারামজাদির মুখ থেকে কিছু বার করতে পারো কিনা। দেখো বাবা নরেন, তুমি একটু চেষ্টা করো। আপনি ভেতরে যান। হ্যাঁ। মনিকা, আমি জানি যে কে তোমার এই সর্বনাশ করেছে, আর আমি এও জানি যে কেন তুমি আমাকে তার নাম বলছো না। শয়তান রবিনটা। যাকে এখন আর কেঁদে কি করবে বলো? তোমার যা সর্বনাশ সবার তা তো হয়েই গেছে। আমি সুইসাইড করব। মনিকা, সুইসাইড করলে তুমি হয়তো মরে বাঁচবে, কিন্তু তোমার মা বাবা, তোমাদের গোটা পরিবারের মুখে কিরম চুনকালি পড়বে সেটা একবারও ভেবে দেখেছো? কিন্তু আমি কি করব, আমাকে বলে দিন। খুব সোজা কাজ, তুমি রবিনকে বিয়ে করতে রাজি হয়ে যাও। কি? ওই লম্পট স্কাউন্ড্রেলকে আমি বিয়ে করব? হ্যাঁ, এছাড়া আর কি উপায় আছে বলো? কারণ যে কেলেঙ্কারি তুমি পাকিয়েছো তার থেকে বেরোবার একটা উপায় তো আমাকে বার করতেই হবে। আর তাছাড়া রবিনকে তুমি ঠিক যতটা খারাপ মানুষ বলে মনে করছো, ও কিন্তু অতটা খারাপ নয়। বেশ, আমি রাজি আছি, আপনি বাবা মাকে বলুন। হ্যাঁ, কিন্তু একটা মুশকিল আছে। যে মুশকিল? কিসের মুশকিল? আমি তো খারাপ লোকটাকে বিয়ে করতে রাজি আছি। রবিন তোমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু তোমার ওই কেলেঙ্কারির দায় তো সে নেবে না। কি বলতে চান আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এতে এত মাথা খারাপ করার কি আছে? তোমার ওই সামান্য কেলেঙ্কারির ব্যাপারটা অন্যের ঘাড়ে চাপিয়ে দাও, ব্যাস। না না, সে
আমি পারবো না। পারতে তোমাকে হবেই মনিকা, আর তার জন্য তোমাদের ওই গেঁয়ো অভিষেককে তোমার বলির পাঁঠা তৈরি করতে হবে। অভিদা, হ্যাঁ অভিদা। অভিদার মতো দেবতুল্য মানুষের নামে মিথ্যে কলঙ্ক দেব না, তার আগে আমি বিষ খাবো, তবে অভিদার নামে মিথ্যে কলঙ্ক দেব না। বেশ, তাহলে আমার আর কি করার আছে, আমি চলি। যদি মনস্থির করো তাহলে আমাকে ডেকো, আমি আবার আসবো। শুধু একটা কথা মনে রেখো, তোমার একটা হ্যাঁ বা না এর ওপর তোমাদের গোটা পরিবারের মান ইজ্জত সবকিছু নির্ভর করছে। চলি। শুনুন, আমি আমি আপনার প্রস্তাবে রাজি আছি। এটা তুমি কি করলে মনিকা? নিজের স্বার্থের জন্য অভির মতন ছেলের নামে তুমি এত বড় মিথ্যে কলঙ্ক দিলে। তো আমি কি করব? আমাদের পরিবারে মান সম্মান যে ধুলোয় মিশে যাবে। ও, তোমাদের পরিবারে মান মর্যাদাই বুঝি সব, আর অভির জীবনে কি কোনো মূল্য নেই? ওইসব নিয়ে আজকাল কেউ মাথা ঘামায় না মনিকা। তেমন হলে তোমার পেটের ক্ষুদ্র ভ্রূণটা নার্সিংহোমে নষ্ট করে এসো। সেটা অন্যায়। সামান্য একটা রক্তের ডালাকে নষ্ট করা পাপ, আর অভির মতন এত বড় গুণী শিল্পীর জীবনটা নষ্ট করা পাপ নয়? তাহলে তুমি বলে দাও, আমি কি করব? সব কথা খুলে বলো মনিকা তোমার বাবা মাকে। তুমি কেন বুঝতে পারছো না? এটা ওই নরেনের চক্রান্ত। অভির জীবনটা এভাবে নষ্ট করে দিও না মনিকা। অভির জীবনটা এভাবে নষ্ট করে দিও না মনিকা। অভির জীবনটা এভাবে নষ্ট করে দিও না। রাস্কেল, জানোয়ার, বল বল কেন মেয়েটা সর্বনাশ করলি? ওটা তো মনিবের একটা পোষা জানোয়ার, ওকে মারধর করে কি হবে মেশমশাই? যদি ধরতে হয় আসলটাকে ধরুন, ওকে শাস্তি দিন। কার কথা বলছো তুমি? নরেনের কথা। অভিদা আর মনিকাকে ঘিরে গোটা চক্রান্তের নাটের গুরু। কি বলছো তুমি? না না, এ হতে পারে না। নরেন আমার বন্ধুর ছেলে, তাছাড়া এতে ওর কি স্বার্থ? স্বার্থ? আপনার বড় মেয়ে অলকা। জয়ন্তী, আমি তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। পারবেন, এই ক্যাসেটটা শুনলে সব বুঝতে পারবেন। মা, আপনার শিগগিরই একবার ছোটদিমণি ঘরে চুপ। কেন? কি হয়েছে? ছোটদিমণি কখন থেকে সেই ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কোনো সাড়া পাচ্ছি না। ও মা, সে কি? চলো চলো চলো। মনি, আরে মনি, এই মনি, উঠে পড়, বেলা হয়ে গেছে। কিরে, এত অসময় ঘুমোচ্ছিস কেন? মনি, এই মনি, ওঠ না। ওই, উঠে পড়। হ্যাঁ গো, মনি কোনো কথা বলছে না কেন? আপনার মেয়ে বোধহয় আর কোনোদিনই সাড়া দেবে না মাসিমা। কি বলছো তুমি? মেশমশাই, ঘুমের ওষুধের শিশি, পুরো শিশিটাই বোধহয় আপনার মেয়ে। মাসিমা, মাসিমা, এই চিঠিটা আপনি পড়ুন। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।